আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফন্টেসের পক্ষ থেকে আজকের পত্রিকা আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে অগাস্ট 11, 2026। তো আমরা পড়বো হচ্ছে ডেইলি স্টার। তো ১ম এই আমরা হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল অংশে চলে যাচ্ছি। তো দেখেন একটা বিষয় এসেছে যে, হাউ বাংলাদেশ ক্যান মেক দ্য মোস্ট অফ ইস সাউথ কোরিয়ান পার্টনারশিপ হচ্ছে যে এগ্রিমেন্টটা হয়েছে রিসেন্টলি। তো আপনাদেরকে এখান থেকে যে তথ্যটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ সাউথ কোরিয়ার সাথে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করেছে অগাস্ট 4, 2026। তো এই যে এগ্রিমেন্টটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা 2026 সালের 24শে নভেম্বর আমরা এলডিসি থেকে বের হয়ে পোস্ট এলডিসি এরাতে প্রবেশ করব। তো এটা হয়তো আমরা ডিফার করার জন্য ৩ বছর ডিফার করার জন্য আমরা আবেদন করেছি। বাট রেজাল্ট এখনো আসে নাই যে আসলে কি হবে। সো যদি আমরা এলডিসি থেকে বের হয়ে যাই তাহলে আমাদের কিছু অপরচুনিটি লিমিটেড হয়ে যাবে। নতুন কিছু পটেনশিয়াল হরিজন হচ্ছে তৈরি হবে। তো প্রথমত আমাদের যেটা আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএসএ আমাদের উপর পাল্টা শুল্ক নীতি। এটা আমাদের কিন্তু যে এক্সপোর্ট যে অপরচুনিটি সেটাকে কিছুটা আ স্ট্রিকটেন করে ফেলেছে। মানে কিছুটা সংকুচিত করেছে। তো এই যে বিষয়টা, এটার কারণ হচ্ছে যে আমরা আসলে আ এই যে বাইরের যে কান্ট্রি গুলো আমাদেরকে এক্সপোর্ট রিলেটেড যে ফ্যাসিলিটি গুলো দিয়ে থাকে, এগুলোর উপর আমরা কাইন্ড অফ হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে থাকি। তো এশিয়ান এলডিসি বাংলাদেশ হ্যাজ বেনিফিটেড ফ্রম প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু মার্কেট ইন ভ্যারিয়াস ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। এই যে আমরা প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসটা পেয়েছিলাম, সেখান থেকে আমরা কিছুটা বেনিফিটেড হয়েছি। তো কিন্তু এখন যখন আমরা বের হয়ে যাব তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এই যে মার্কেট অ্যাক্সেসটা এটা আমরা কিন্তু আমাদের আর থাকবে না। সো আমাদের ইকোনমিতে একটা সিগনিফিক্যান্ট শিফট হবে। বাট উই হ্যাভ টু নিড সাম হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেজার সো উই ক্যান হচ্ছে ট্যাকেল দিস সিচুয়েশন। তো প্রথমত আমরা কি করব? আমরা হচ্ছে বিভিন্ন রকম বাইলেটারাল হচ্ছে অ্যান্ড রিজিওনাল পার্টনারশিপে যাব যাতে করে আমরা যে এক্সপোর্ট রিলেটেড যে অপরচুনিটিগুলো আছে এগুলো ক্র্যাক করতে পারি। তো আপনি একটু দেখবেন যে এই যে সাউথ কোরিয়ার সাথে আমাদের যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপটা এটাও এরকম একটা এগ্রিমেন্ট আমরা এখান থেকে কিছু হচ্ছে অপরচুনিটি আমরা নিতে পারবো। তো বলতেছে যে ফাহমিদা খাতুন যেটা বলছে যে বলছে as a comprehensive economic partnership agreement offers significant opportunities। এর আগে আমরা জাপানের সাথে কিন্তু একটা comprehensive economic partnership agreement সাইন করেছি। ইউএস এর সাথে আমাদের সাইন হয়েছে। তো এই যে ব্যাপারটা এটা আমাদেরকে অনেক অপরচুনিটিস দিতে পারে যদি বাংলাদেশ মাস্ট অ্যাক্টিভলি ইউজ নিউ মার্কেট অ্যাক্সেস টু ইনক্রিজ ডাইভার্সিফাই এক্সপোর্ট। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা আমাদের এক্সপোর্টের প্রায় 85% হচ্ছে কমপ্লিটলি হচ্ছে আরএমজি বেসড। বাট আমাদের যদি ইকোনমিক যে প্রবৃদ্ধি সেটা যদি একটা ভালো লেভেলে রাখতে হয় ইন অর্ডার টু হচ্ছে আপনার আমাদের যে $1 ট্রিলিয়ন যে ইকোনমিক যে রূপকল্প রয়েছে সেটি বাস্তবায়নের জন্য। তাহলে দেখা যাবে যে আমাদের যে এক্সপোর্ট সেখানে অনেক বেশি ডাইভার্সিফিকেশন রাখতে হবে। কারণ আমাদের ইকোনমিটা সাস্টেইনেবল হতে হলে আমাদেরকে এমন কিছু মেজার্স হচ্ছে নিতে হবে যাতে করে এই যে ইউএস বা কোনো কান্ট্রি যদি আমাদের উপর একপাক্ষিক চাপ প্রয়োগ করে থাকে তাহলে সেটা আমাদের ইকোনমিতে বড় কোনো বাধা তৈরি করবে না। আচ্ছা, আমাদের ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। তো দেখেন যে সাউথ কোরিয়ার ইনভেস্টমেন্ট ইনটু হায়ার ভ্যালু ইন্ডাস্ট্রি আমাদের কিছু নতুন, নতুন ইন্ডাস্ট্রির দিকে মনোযোগ দিতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে যে আমরা আসলে এই যে এগ্রিমেন্টগুলার যে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো এবং আ দিস ক্যান প্লে এ ভেরি ইম্পোর্টেন্ট রোল ইন বাংলাদেশ ইকোনমিক স্ট্র্যাটেজি আফটার এলডিসি গ্র্যাজুয়েশন। এরপর একটু লক্ষ্য করবেন যে এ ওয়ার্ল্ড ক্লাস রেগুলেটর ক্যান আনলক আওয়ার ভ্যাকসিন অ্যাম্বিশন। তো আমাদের ভ্যাকসিন অ্যাম্বিশনটা কি আসলে সেটা বলি। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে যদি প্রপারলি বায়োটেকনোলজিক্যাল যে মেজার এবং ওয়ার্কফোর্স গুলোকে কাজে লাগাতে পারে, তবে আমাদের দেশেও কিন্তু হচ্ছে আপনার কি হবে? যে ভ্যাকসিন ফ্যাসিলিটিস কিন্তু বাড়ানো যাবে। এবং সেটা বাড়ানোর ফলে আমরা শুধুমাত্র আমাদেরকে তো অবশ্যই ইন্ডাস্ট্রিকে সাস্টেইন করতে হলে এক্সপোর্ট করতে হবে। বাট এক্সপোর্টের যে ব্যাপারটা এটা আসলে কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এখানে তিনি বলছেন যে, "ইট মাস্ট বি নোটেড দ্যাট today's world countries do not earn international trust by manufacturing vaccines alone. They earn it by demonstrating that every vaccine is developed, produced, regulated according to the highest scientific standard." তো যেহেতু ভ্যাকসিনের সাথে আসলে এটা হিউম্যান বডিতে যাবে সো মেডিসিনাল যে ইয়াগুলো রয়েছে এখানে কিন্তু একদম সর্বোচ্চ লেভেলের হচ্ছে সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড মেজার করা কিন্তু খুব জরুরি। তো তাহলেই কিন্তু হচ্ছে আপনার এটা যদি মেজার করা যায় তবেই হচ্ছে বাইরের মানুষ হচ্ছে আমাদেরকে বিশ্বাস করবে এবং আমরা কিন্তু
এই ভ্যাকসিন ইন্ডাস্ট্রির মাধ্যমেও কিন্তু একটা বড় ধরনের অর্থ কিন্তু আমরা উপার্জন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রিসেন্টলি যে হামের যে প্রাদুর্ভাব বেড়েছে, এটারও মেইন রিজন হচ্ছে যে ভ্যাকসিন সংকট। তো ভ্যাকসিনগুলা নরমালি হচ্ছে আমাদেরকেও ইম্পোর্ট করতে হয়। বাট আমাদের দেশে যদি প্রপার যে ম্যান ফোর্স আছে, তাদেরকে যদি কাজে লাগানো যায়, সেক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু আপনার ভ্যাকসিন হচ্ছে প্রোডাকশন পসিবল, এবং আমাদের দেশের একটা বড় পোর্শন এই যে আমাদের রেগুলার ডে টু ডে হচ্ছে যে ভ্যাকসিনগুলোর প্রয়োজন হচ্ছে, এগুলা কিন্তু আমরা চাইলে আপনার হচ্ছে দেশেই তৈরি করতে পারবো একটা বড় পার্সেন্টেজ। তারপর দেখেন যে ট্রাস্ট ইজ দ্য মিসিং লিঙ্ক টু বাংলা কিওয়ার্ড সাকসেস। তো আমরা কিন্তু আমাদের দ্য মুভ টুয়ার্ডস বাংলা কিওয়ার্ড ইন বাংলাদেশ ইজ টাইমলি অ্যান্ড ওয়েলকাম, introduced in January 2023, and the payment collection system was able to 9.363 lakh merchants across the country by the end of 2025. So a single interoperable QR code that lets customer pay through different bank mobile financial service provides payment app can simplify transaction, reduce cash dependency, and bring more business into the formal financial ecosystem. তো এখানে বাংলা কিওয়ার্ডের হচ্ছে ডেফিনেশনটা দেওয়া আছে, বলছে যে সিঙ্গেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা সকল ধরনের পেমেন্ট কিন্তু করতে পারবেন, এবং এটি কিন্তু বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক 2026 সালের 1 জুলাই থেকে সম্ভব। এরপর আমরা একটু আগে হচ্ছে বাংলা কিওয়ার্ড দেখে আসলাম। বাংলা কিওয়ার্ড জিনিসটা কি অলরেডি বলেছি যে একটা ইন্টারপেরেবল হচ্ছে কিওয়ার্ড সিস্টেম, যার মাধ্যমে আপনি যে কেউ হচ্ছে যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবে। জাস্ট মাত্র একটা কিউআর কোডের মাধ্যমে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন, আপনি রকেট থেকে পেমেন্ট করতে পারবেন জাস্ট ইউজিং এ সিঙ্গেল কিউআর, এবং এটি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক ওয়েব দিচ্ছে। ওয়েব বলতে যখন কোনো কিছু নতুন করে লঞ্চ হয় যাতে করে মানুষ সেটাকে দ্রুত হচ্ছে অ্যাডপ্ট করে, সেজন্য একটা হচ্ছে মার্চেন্ট ফি হচ্ছে আপনার ওয়েভ করছে যে বাংলাদেশ ব্যাংক। এরপর দেখেন যে প্রফিট স্ট্রাইক টু ক্যাশ ক্রাইসিস বিপিসি 6 টাকা 18,699 করোড় লাইফলাইন। আচ্ছা, তো গত দশক থেকে বাংলাদেশের যে পেট্রোলিয়াম কর্পোরেশন ছিল প্রতি বছর প্রফিটে ছিল। বাট রিসেন্ট হচ্ছে আপনার মিডল ইস্টের যে ইনস্ট্যাবিলিটি, আপনারা জানেন যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে আমরা ইউএই থেকে হচ্ছে ইম্পোর্ট করে থাকি। তো এখন মিডল ইস্ট ক্রাইসিসের ফলে কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন হয়েছে, যার ফলে কি হয়েছে আমরা প্রপার টাইমে হচ্ছে এগুলো ইম্পোর্ট করতে পারিনি। যদিও ইম্পোর্ট করতে পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অধিক পরিমাণে পেমেন্ট দিতে হয়েছে। এখন সরকার যে বলেছে যে 60 ডেজের একটা হচ্ছে আপনার স্টক হচ্ছে আমাদের রাখতে হবে। তো এটার জন্য এই যে অধিক টাকা যখন ইম্পোর্ট করেছে তখন যে একটা ক্যাশ শর্টেজ হচ্ছে তৈরি হয়েছে। তো একটা হচ্ছে ক্যাশ শর্টেজ হচ্ছে তৈরি হয়েছে, এবং এর ফলে কি হয়েছে? এর ফলে হচ্ছে আপনার তারা এখন হচ্ছে সরকারের কাছে প্রায় 20,000 করোড় হচ্ছে টাকা চাচ্ছে ইন অর্ডার টু মেইনটেইন দা হচ্ছে আপনার এই যে ফুয়েল যে স্টক সেটা। তো বুঝতেই পারছেন যে একটা যুদ্ধ কিভাবে অর্থনীতিকে সরাসরি আ ইমপ্যাক্ট তৈরি করতে পারে। যদিও এটা গ্লোবাল ইকোনমির জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করছে, বাট স্টিল বাংলাদেশের ইকোনমিতে ডিরেক্ট একটা প্রভাব রয়েছে। আপনারা এই যে ডেটাগুলো রয়েছে এগুলো মাথায় রাখতে পারেন। আজকে হচ্ছে আপনার 11 অগাস্ট। তো এখানে পেট্রোলিয়াম যে কস্ট সেটা হচ্ছে প্রায় ফুলফিল করার জন্য আমাদের কিন্তু 20,000 করোড় টাকা হচ্ছে প্রয়োজন। তো আমরা হচ্ছে আমাদের আলোচনার একদম হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা হচ্ছে আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা কলাম পড়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে হাউ দ্য হার্ড রিয়ালিটি অফ ক্লাইমেট চেঞ্জ হিট ইউরোপ ইকোনমি। তো দেখেন ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে আমাদের সবার জন্য একটা বড় সমস্যা, এবং এটার প্রভাব কিন্তু এখন দেখা যাচ্ছে। খুবই স্পষ্ট, আপনার রিসেন্টলি ইউরোপে হচ্ছে তাপদাহ প্রচুর পরিমাণে বেড়েছে, এবং এটা আসলে যে ইউরোপের যে ইকোনমিক কন্ডিশন সেটাকে হচ্ছে আপনার এই যে একটা ওয়ার্ড আছে আরও খোদ ওরসেন করছে যে এক্সঅ্যাসারবেট মিন হচ্ছে যে টু মেক ইট মোর ওর্স। তো এই যে ব্যাপারটা, এটাকে হচ্ছে এটার মেইন রিজন হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। তো এটা কোনো টুমোরোর প্রবলেম না, এটা বর্তমান মানে এটা প্রেজেন্ট সমস্যা, এবং আমাদেরকে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হলে এখনই হচ্ছে আপনার পদক্ষেপ নিতে হবে। তো এখানে অনেক ডেটা আছে, আমি জাস্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ইউরোপের যে কান্ট্রিগুলো যেমন হচ্ছে আপনার কান্ট্রিগুলোতে ট্যাক্স রেভিনিউতে একটা
ডিক্লাইন হচ্ছে দেখা গিয়েছে। আপনি দেখেন যে 1.8% ইন ফ্রান্সে। ফ্রান্সের হচ্ছে যে আপনার টোটাল রেভিনিউ হয় ট্যাক্সে, সেখানে 1.8% ডিক্লাইন দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে 1.3% ইন ইটালিতে এবং স্পেনেও সেম ব্যাপারটা দেখা যাচ্ছে। এর মানে কি? সেখানে হচ্ছে যে আপনার প্রোডাকশন কমে যাচ্ছে। প্রোডাকশন যখন কমে যাচ্ছে, তখন হচ্ছে আপনার ট্যাক্সের যে ইয়াটা, সেটাও হচ্ছে আপনার আ কমে যাচ্ছে। তো প্রোডাকশন কেন কমে যাচ্ছে? এর মেইন রিজনে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রতে কাজ করছে আমাদের যে ক্লাইমেট ইস্যুটা।